আমি কথা দিলাম তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, পেটের জিম্মাদার আমি, পিঠের জিম্মাদার আমি, রিজিকের জিম্মাদার আমি, কবরের জিম্মাদার আমি, তোমার পেটের জিম্মাদার আমি, তোমার নিরাপত্তার জিম্মাদার আমি। তোমার মুখে লোকমাও আমি তুলে দিব, তোমার পেট ভরার দায়িত্ব আমার, তোমার পিঠটাকে পিটাই থেকে বাঁচাবার দায়িত্ব আমার। চোর জুতা চুরি করে, এবার তারা জিজ্ঞান তুই কি লেগে জুতা চুরি করছিস? কয় পেটের দায়। এবার দিছে পিঠের মধ্যে পিঠা, তুই পেটের চিন্তায় পিঠের কথা কেন ভুলে গেলি? বলে চোর কি করছে কোন কিসের চিন্তা কিসের কথা ভুলে গেছে? আমাদের দেশে যারা দুর্নীতি করে আপনাদের কি মনে হয় পেটের চিন্তা না পিঠের চিন্তায়? ভুলে গেছে কিসের কথা? পিঠের কথা ভুলে গেছে। এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। এর অর্থ কি? দিলটা ফেরাও, চেহারাটা ফেরাও ঘরের দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা ফিরাও ঘরের দিকে, চেহারাটা ফিরাও ঘরের দিকে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, দিলটা ফিরাও ঘরের রবের দিকে। দিল ফিরাও কোন দিকে? চেহারা ফিরাও কোন দিকে? চেহারা তো রবের দিকে ফিরাতে পারবে না, চেহারা রব কোন দিকে আছে তোমার জানা নাই। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবা ওদিকেই রব আছে। এই জন্য চেহারা কোন দিকে ফিরাবে এটা তো তোমার জানা নাই, লেকিন দিলটা আমার দিকে ফিরাও। দিলটা কার দিকে ফিরাও? আমার দিকে দিলটা ফিরাইয়া তোমার হার বর্তমান তুমি দামি বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনিও পড়লেন, ইনিও পড়লেন, ইনিও পড়লেন। তিনজনের শব্দ শুদ্ধ আছে, শব্দ শুদ্ধ, লেকিন তিনজনের নাম্বার এক না। কি বলছি বলেন তো? শব্দ শুদ্ধ কিন্তু নাম্বার কি না? নাম্বার কেমন হইতে পারে? একজনের 10, আরেকজনের 10,000, আরেকজনের 10 লাখ, আরেকজনের 10 কোটি, আরেকজনের 10,000 কোটি, আরেকজনের 10 লাখ কোটি, আরেকজনের 10 কোটি কোটি। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার বনি আদমের নম্বর ভিন্ন ভিন্ন। যদি একটা প্রমাণ দেখে, এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলের পকেটের টাকা ভিন্ন ভিন্ন। দুইজনের যদি এক পরিমাণ টাকা হয়, দুইজনের এক পরিমাণ টাকা পুরা খোঁজেন, একজনেরও দুইজন পাবেন না। যিনার পকেটে 95 টাকা, যিনার পকেটে 95 টাকা, একজনও পাবেন না। কথা কম, বাস্তব না বাস্তব? হ্যাঁ, হিলে গেছে কোনটা? মিলবে না তো। সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি এক জায়গায় জমা করে, যেমন ধরেন দুজনেই এক কলেজের প্রফেসর, দুজনের বেতন সমান সমান। আজকে মাসের 14 তারিখ, দুজনের ঘরে যান, আপনার ঘরে কত টি আছে, আপনার ঘরে কত টি আছে? মিলবে? দুজনের বেতন না সমান, দুজনের সংখ্যা, ছেলে মেয়েও সমান। এবার কি মনে করেন আপনি হাসরের ময়দানে সবার একরকম হবে? আচ্ছা, এবার হযরত সিদ্দিক আকবরেরটা কেমন? এবার ফারুক আজমেরটা কেমন? আরে এটা তো বহুত দূর। কি আমার আর লুজুরটার মধ্যে বেশ কম করতে রইব, কোটি কোটি গুণে বেশ কম হবে, কোটি কোটি গুণে বেশ কম হবে। কি হবে কোন?
কোটি কোটি করে বেশ কম, কোটি কোটি। শুধু ইসলামের মধ্যে একদিন বয়স বেশি, একদিন। ইনার বয়স 33 বছর, ইনার বয়স 33 বছর একদিন। এই দুজনের আখরাত কোটি কোটি বছরের বেশ করেছে, কোটি কোটি বছরের বেশ করেছে। একদিন 32 রাকাত নামাজ বাড়তি হয়ে গেছে। শুধু সুবহান রাব্বিয়াল আযীম 96 বার বাড়তি হয়ে গেছে। শুধু সুবহান রাব্বিয়াল আলা 192 বার বাড়তি হয়ে গেছে। শুধু আল্লাহু আকবার 358 বার বাড়তি হয়ে গেছে। শুধু রব শব্দটা 352 বার বাড়তি হয়ে গেছে। 32টা সূরা ফাতিহা বাড়তি হয়ে গেছে। আর একবার সুবহানাল্লাহর বেশ কম। ইনার আর ইনার হায়াতের মধ্যে শুধু একবার সুবহানাল্লাহর বেশ কম। ইনাদের দুজনের জান্নাত হবে আসমান আর জমিনের বেশ কম। আচ্ছা, এবার বলুন তো দেখি বাকি সময়টা কিভাবে কাজে লাগানো যায়? আর কি? আজ থেকে জীবনের প্রথম সিদ্ধান্ত, আজ থেকে জামাতে নামাজ পড়ব। নিয়ত পাক্কা? নিয়ত পাক্কা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আলোকে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের জীবনকে 3 ভাগে ভাগ করেছেন: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে, যেটাকে আর ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, আর ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার মূল জীবন কোনটা? বলেন। মূল জীবন বর্তমান। অতীত চলে গেছে, ভবিষ্যতের নিশ্চয়তা নাই। তাহলে আমার মূল হায়াত কোনটা? এবার ভাষা বিজ্ঞানীরা কি বলে? একজন মানুষের বর্তমান সময় কতটুকুকে বর্তমান বলে? যেমন ধরেন, আমি বলে ফেলেছি, হয়ে গেছে অতীত। মি এখনো বলি নাই, রয়ে গেছে ভবিষ্যৎ। মধ্যবর্তী সময়টা বর্তমান। এটাকে বলে পিন পয়েন্ট। একটা কাগজের মধ্যে আলপিন রেখে দিলে আলপিনের ডগাটা যতটুকু জায়গা দখল করে, এটা হলো বর্তমান। এটা হলো কি? এই জন্যই কালেমায়ে তৈয়বা এই জন্যই এত ছোট আর দামে এত বড়। এত ছোট যদি না হইতো, যদি এটা সূরা বাকারার মতো হইতো, হ্যাঁ, শুরু করে শেষ করার আগেই মৌত এসে যেত। কি বলছি বলে? এই জন্য হার তাসবিহ এত ছোট কেন? যেন তোমার বর্তমান তুমি দামি বানাতে পারো। কি ভাই? বর্তমান কি বানাতে পারো? তোমার বর্তমান পয়েন্টটা যেন তুমি দামি বানাতে পারো। দেখেন, শুরু করার আগে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন বলেন? বর্তমান সময়তে অল্প। যার প্রতিটা বর্তমান দামি, তার পুরো অতীত দামি। কি বলছি বলেন? পুরো অতীত দামি। বাকি গত 40 বছর, বিগত 40 বছরকে অতীতকে দামি বানাবার কোনো সিস্টেম আছে কিনা? অতীতকে দামি বানাবার সিস্টেম ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। বর্তমানকে দামি বানাবার সিস্টেম জিকির। আগামী দিনকে দামি বানাবার সিস্টেম তওবা। সুবহানাল্লাহ। অতীতকে দামি বানাবার সিস্টেম কি? ইস্তেগফারের দ্বারা গোটা অতীত দামি হয়। শুধু দামি হয় এখানেই শেষ নয়, গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দেওয়া হয়। কি? গুনাহগুলোকে নেকি দ্বারা কি বদলে দেওয়া হয়। এটাকে বলে ইস্তেগফার। 2 নাম্বার, বর্তমান দামি হবে কি দিয়া? জিকিরের দ্বারা। 3 নাম্বার, ভবিষ্যৎ দামি হবে তাওবা দ্বারা।
বলে হুজুর সেটা কি? জীবনে আর কখনো গুনাহ করব না, এই প্রত্যয়, এই সিদ্ধান্ত ভবিষ্যৎকে দামি বানাবে। পেছনেরটা মাফ করে দাও, এটাকে বলে ইস্তেগফার। আগামী জীবনে আর কখনো করব না, এটাকে বলে তওবা। এটাকে বলে কি বলেন? তাহলে আমাদের কাছে পেছনেরটাও মাফ করাবার সিস্টেম আছে। কি আছে বলেন? বলকে মজার বিষয় হলো, এই সিস্টেম যদি কেউ অ্যাপ্লাই করে তো রব প্রথমত ফেরেশতাকে কি বলেন? আমাদের টুনচরের হুজুর এটা এইভাবে উদাহরণ দিয়ে বলেন। হুজুর বলেন যে প্রথমত কলম দিয়ে কেটে দেয়, এই ফেরেশতা ক্রস মেরে দেয়। 2 নাম্বার আরো ইস্তেগফার, ফেরেশতা এটা রিমুভার দিয়ে মুছে দেয়। আরো ইস্তেগফার, ফেরেশতা গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দেয়। কি? যেমন ধরেন গোটা 40 বছরের গুনাহের রেজিস্টার আল্লাহ তাআলার সামনে আছে, তো একবারের ইস্তেগফার আল্লাহ তাআলা বলেন ফেরেশতা, ওই যে ও বালেগ হয়েছিল 1988 সালের 4 সেপ্টেম্বর, রেজিস্টার খোল, 4 সেপ্টেম্বরের পাতাটা খোল। খুলছে, যেই সেকেন্ডের প্রথম গুনাহ, বালেগ হওয়ার আগের দিনের গুনাহ কিন্তু উঠে নেয়। 4 সেপ্টেম্বর 1988, ওই দিনের প্রথম গুনাহটা তাকা। এবার বলে আস্তাগফিরুল্লাহ। রব দেখেন ওর শব্দটা কেমন, দিলটা কেমন। কি বলে? শব্দটা কেমন, দিলটা কেমন। এবার দেখে শব্দটা শুদ্ধ। এটা পীরজি হুজুর গ্রামের মানুষ, শব্দটা কি শুদ্ধ। এবার দেখে দিলটা কেমন, দিল দিয়ে এই শুদ্ধ শব্দের সাথে পাওয়ার সংযোগ হয়। এবার কি সংযোগ হয়? পাওয়ার। এটা পাওয়ার সঞ্চয় করে, পাওয়ার। এই আস্তাগফিরুল্লাহ শব্দটা দিলের বুনিয়াদের উপরে শক্তিশালী হয়ে থাকে। শক্তিশালী হয়ে আল্লাহ তাআলা, এটা এতটা শক্তিশালী হয়েছে, ফেরেশতারা আল্লাহ বলে একদিনেরটা ডিলিট করে দেয়, একদিনেরটা মুছে দেয়। আরো শক্তিশালী দে, 1 মাসেরটা দে। আরো শক্তিশালী দে, 1 বছরেরটা দে। আরো শক্তিশালী দে, 3 বছরেরটা দে। আরো শক্তিশালী দে, 70 বছরেরটা দে। কি ভাই? তাহলে ইস্তেগফার শব্দ জিহ্বা আর দিল শক্তি যোগ করে, সুবহানাল্লাহ, এর মধ্যে পাওয়ার যোগ হয়। হোমিওপ্যাথিক ডাক্তাররা কি বলে? 10টা আসার দিবেন, 10টা বাড়ি দিবেন 10,000 পাওয়ার, 20টা বাড়ি দিবেন 50,000। বলে কি বলে না? বলেন। হ্যাঁ, তাইলে বোঝা গেছে দিলের বুনিয়াদে পাওয়ার বাড়ে। দিলের বুনিয়াদে কি বাড়ে বলেন? দিলের বুনিয়াদে পাওয়ার বাড়ে। এখন তো মুছে গেছে, এবার মুছে গেছে, কি গেছে? পুরা ক্লিয়ার, সাদা, কিন্তু এখনো দাগ আছে। এখনো কি আছে? আচ্ছা, আপনি যদি গ্লাস, আপনার গাড়ির গ্লাসটা ভেঙে গেছে, এবার যদি কষ্টেপ লাগান, দাগ আছে না নাই? বোঝা যায় না? যায় না? বোঝা যায়, দাগ আছে, বোঝা যায়, এটা ভেঙে গেছে, বোঝা যায়। তো এবার আবার ইস্তেগফার চলছে। রব বলেন দাগটাও মুছে দে। এবার আর দাগ নাই, এবার আর কি নেই? 2 নাম্বার। এবার 3 নাম্বার চলছে ইস্তেগফার, আবার রেজিস্টার খোল। আজকের ইস্তেগফার দিয়া ওই প্রথম দিনের গুনাহের নেকি দ্বারা বদলায় দেয়। কালকের ইস্তেগফার দিয়ে দ্বিতীয় দিনের গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়। এবার পাওয়ার সংযোগ হয়। পাওয়ার কি হয় বলেন? পাওয়ার যোগ হয়ে থাকে। এবার ধীরে ধীরে আল্লাহ বলে 10 বছরেরটা গুনাহ দ্বারা নেকি দ্বারা বদলায় দেয়। পাওয়ার হইতে এক সময় বলে যা, পুরো রেজিস্টারকে নেকি দ্বারা বদলায় দেয়। তাইলে পুরো জীবনের রেজিস্টার বদলাবার হাতিয়ার কি? এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তাকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত সুবহানাল্লাহ এই শব্দ
বেশি দামি না আস্তাগফিরুল্লাহ এই শব্দ বেশি দামি? হয়তো হাসান বসরি রাহমাতুল্লাহ জবাবে বলেন, কারণ কাপড়ে যদি ময়লা হয় সাবান বেশি প্রয়োজন না আতর বেশি প্রয়োজন? সবাই কিন্তু সাবান দিয়েছেন দুপুরে, লেকিন আতর বেশি মানুষ দেন নাই। সাবানের বেশি দরকার না আতরের বেশি দরকার? বলেন ইস্তিগফার হলো সাবান আর সুবহানাল্লাহ হলো আতর। কি তাহলে ইস্তিগফারের দ্বারা কি হয়? অতীত অতীত কি হয়? আর ইস্তিগফারের সর্বোচ্চ নমুনা, ইস্তিগফারের সর্বোচ্চ সবচেয়ে পাওয়ারফুল ইস্তিগফার জামাতের সাথে নামাজ। কি বলছি বলেন? সবচেয়ে সবচেয়ে দামি শেকেল, সবচেয়ে দামি ইস্তিগফারের সিগা, সবচেয়ে দামি ইস্তিগফারের রূপ, সবচেয়ে দামি ইস্তিগফারের সূরত, সবচেয়ে দামি ইস্তিগফার জামাতের সাথে নামাজ। সবচেয়ে দামি ইস্তিগফার কি? এজন্য আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন বলেন তুমি নামাজ পড়ো। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হালাকতু ওয়া আহলাকতু, ইন্নী হালাকতু ওয়া আহলাকতু, আমি নিজেও বরবাদ হয়ে গিয়েছি আরেকজনকে বরবাদ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পাক করে দেন, আমি নিজেও বরবাদ হয়েছি আরেকজনকে বরবাদ করে ফেলেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ আমার একটা দোকান ছিল, খেজুরের দোকান ছিল, আমার দোকানের সামনে একজন কাস্টমার আসছে, মহিলা কাস্টমার। ওই মহিলা কাস্টমার আসছে, সে বলল এর চেয়ে ভালো খেজুর আছে কিনা। আমি তাকে বললাম ভিতরে আরো ভালো খেজুর আছে। এই কথা বলে আমি তাকে ভিতরে নিলাম। এবার কোন রিওয়ায়াত আছে সাহাবী তাকে হাতে স্পর্শ করেছে, কোন রিওয়ায়াত আছে তাকে চুমু দিয়ে ফেলেছে। এবার সাহাবী দিলে আল্লাহর ভয় আসছে, রাসূলের কাছে এসে বললেন ইন্নী হালাকতু ওয়া হালাকতু, আমি হালাক হয়ে গেছি এবং হালাক করে ফেলেছি, আমাকে তাহহিরনি, আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বলেন যাও যাও যাও, এখান থেকে যাও। গেছে গা। একদিন হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ রাসূলের পেছনে পড়ছি, আরেকদিন হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ রাসূলের পেছনে পড়ছি, আরেকদিন হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ রাসূলের পেছনে পড়ছি। এবার জিবরিল এসে আয়াত দিয়ে দিল, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বললেন তুমি আকিমিস সালাত, আপনি নামাজ পড়ুন, তুমি নামাজ পড়ো দিনের বেলা, সকাল বেলা, বিকেল বেলা, দুপুর বেলা, রাত্রি বেলা। আর নামাজের পুরস্কার শোনো, ইন্নাল হাসানাত, নিশ্চয়ই তোমার এই নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, তোমার গুনাহগুলোকে মুছে দিবে। যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাসূল সাহাবীকে ডেকে বললেন, সাহাবী আমার গত 3 দিন ধরে নামাজ পড়েছো? হ্যাঁ, আপনার পিছনে পড়েছে জামাতের সাথে। যাও, তোমার গুনাহগুলোকে রব নেকি দ্বারা বদলে দিছে। আর শুনো, যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য তোমার মাধ্যমে রব চিকিৎসা শুনিয়েছে। যিকরা, এটা হয়ে গেছে চিকিৎসাপত্র, এটা হয়ে গেল প্রেসক্রিপশন, সুবহানাল্লাহ, এটা হয়ে গেল উপদেশনামা। যালিকা যিকরা, এটা হয়ে গেল উপদেশনামা লিয-যাকিরিন, তোমার মতো যারা পবিত্র হইতে চায়। সুবহানাল্লাহ। কি ভাই, এটা কিয়ামত পর্যন্ত তোমার মতো মানুষের জন্য হয়ে গেল উপদেশ। এজন্য ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, এজন্য নামাজ হইল ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা। সুবহানাল্লাহ। আমি শব্দ বলে তাবিল করছি, নামাজ হলো ইস্তিগফারের আমলি নমুনা। বলেন জামাতের সাথে নামাজ, বলেন কি? আবার বলে 40 দিন যদি একটানা কেউ জামাতের সাথে নামাজ পড়তে পারে, 40 দিন, বলেন দুটো পরোয়ানা রব তার জন্য লিখে দিবেন। 1 নাম্বার বারাআতুম মিনান নার, 2 নাম্বার বারাআতুম মিনান নিফাক। আল্লাহ তাআলা লিখে দিবেন এটা জাহান্নাম থেকে মুক্ত, এটা নেফাক থেকে মুক্ত।
জাহান্নাম থেকে মুক্ত, নেফাক থেকে মুক্ত। আচ্ছা, কারো যদি জীবনে 40 বছর তাকবীরুল্লাহ না ছুটে? আমার প্রিয় ওস্তাদ ছিলেন, আমার প্রিয় ওস্তাদ, আমি যার কামরায় ছিলাম 3 বছর, হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা। ইনি ছিলেন হযরত মাদানী রাহমাতুল্লাহ শাগিরদ। আমরা হুজুরকে যখন দেখি তখনই দেখি প্রায় 75 বছর বয়স। হুজুরের খাদেম ছিলাম আমি, খাস খাদেম, আমি হুজুরের খাস খাদেম, হুজুরের কামরায় ছিলাম। হুজুর নিজের জবানে বলছেন মুশতাকুন নবী 42 বছর তাকবীরুল্লাহ ছুটে নেয়। কি হয়? তাকবীরুল্লাহ ছুটা কি জিনিস, তাহাজ্জুদ ছুটা কি জিনিস এটা জানতেন না। আমরা ফজরের ইহতিমাম যতটা না করি, তারা তাহাজ্জুদের ইহতিমাম তার চেয়ে বেশি করছে। কি হয়? তাহলে নামাজ কি বলেন? ইস্তিগফারের সর্বোচ্চ কি নমুনা। বুঝে নাই কথা কি বলছি বলেন? আমলি নমুনা। সবাই বলেন আমলি, অর্থাৎ নামাজ ইস্তিগফারের প্র্যাকটিক্যাল। নামাজ ইস্তিগফারের কি? আচ্ছা, জীবন ভর বই আর খাতা কলমে গাড়ি শিখলেন, গাড়ি চালানো শিখলেন, লেকিন রাস্তায় কখনো নামলেন না, আপনি গাড়ি কবে চালাবেন? আমাদের দেশের মিস্ত্রিরা এই দেয়াল বানাইতে ভালো পারে না বুয়েট থেকে পাশ করা ওই নওজোয়ান দেয়াল বানাইতে ভালো পারে? হ্যাঁ, ওতে পড়ছে কয় বছর? এতে সব মুখস্থ করতে পারে, এত ইট, এত এত ইট, এত বালু, এত রড, সব ইঞ্জিনিয়ার সব আছে, সব মুখস্থ পারে। লেকিন আপনি একটা 2টা ইট লাগান তো, এইটা পারতাম না। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, আপনি কি মনে করেন গাড়ির ইঞ্জিন যারা ঠিক করে এরা সবাই গাড়ি চালাতে পারে? পারে না, সবাই পারে না। বলেন নামাজ কি? ইস্তিগফারের কি? কারো জীবনে যদি সিদ্ধান্ত হয় আমি জামাতের সাথে নামাজ পড়ব, বলেন না ইনশাআল্লাহ? যদি কারো জীবনে সিদ্ধান্ত হয় আমি কি, আমি জামাতের সাথে নামাজ পড়ব, এই লোকটা যদি ইস্তিগফারের শব্দগুলো মুখে নাও বলে তার আর কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি ইস্তিগফারের শব্দ পাশাপাশি বলে তো ভালো, আর কি তো কি আরো ভালো, আরো গুড় আরো বেশি দিলে। লেকিন আরো মজার বিষয় হলো একমাত্র জামাতের সাথে নামাজ এই একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া প্রুফ করে দিয়েছে। রিয়া প্রুফ স্যার, ওয়াটার প্রুফ। ওয়াটার প্রুফ মানে কি? আর জামাতের সাথে নামাজে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। এটা রিয়া প্রুফ বলেন। এই যে আমরা এখন জামাতের সাথে নামাজ পড়ছি, যে ইমাম সাহেবের পেছনে দাঁড়াইছি, আমাকে মনে মনে আছে আমি যে নামাজ পড়ি মানুষ খুব দেখে, খুব সুন্দর আমার নামাজ। কার মনে মনে আছে? কিল্লিকে কোন এটা সবাই নামাজ পড়ে আমার দিকে দেখার টাইম কার? এটা আল্লাহ রিয়া প্রুফ করে দিয়েছে। যদি এটা রিয়া প্রুফ না করতো আমরা সব মুশরিক হয়ে কবরে যেতাম, আমাদের আর কিছুই থাকতো না। কি বলছি? আমাদের আর কিছুই কি করা ছিল? হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমাদের ইবাদত মুআযাল্লাহ, আমাদের গুনাহ আমাদের ইবাদতের চেয়ে ভালো। মুআযাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বুঝো এটা কি কথা করেন আপনি? তা আমাদের ইবাদত আমাদের গুনাহের চেয়ে ভালো, আমাদের গুনাহ আমাদের ইবাদতের চেয়ে ভালো। কি কইছে বলছেন? এটা বুঝি কথা? আমাদের গুনাহ আমাদের ইবাদতের চেয়ে ভালো, এটা বুঝি কথা? হয়, এটাই কথা। কারণ আমার ইবাদতের মধ্যে আছে রিয়া, আর গুনাহ একদম রিয়া মুক্ত, নির্ভেজাল। গুনার মধ্যে কোনো রিয়া আছে নেই। আমাদের গুনাহ হলো খাঁটি গুনাহ, আর আমাদের ইবাদতের মধ্যে আছে রিয়া। রিয়া হলো শিরিক। এবার শিরিক ভালো না গুনাহ ভালো? শিরিক জঘন্য না গুনাহ জঘন্য? জোরে বলেন না। শিরিক জঘন্য না গুনাহ জঘন্য? হ্যাঁ, শিরিক জঘন্য না? এখন আল্লাহ তাআলা এই জন্যই জামাতের সাথে নামাজ প্রণয়ন করেছেন। এই জন্য একটা ইবাদত জামাত দিলাম যে ইবাদতের মধ্যে রিয়া হবে না, আর একটা ইবাদত রোজা দিলাম যে রোজার মধ্যে রিয়া হবে না। কি রিয়া প্রুফ? রিয়া কি? রিয়া প্রুফ, ওয়াটার প্রুফ। এই গড়িতে পানি ঢোকে না,
এই রোজাতে রিয়া ঢুকে না। এই দুইটাকে খালেস রাইখা এবার রব্বে কারীম কয় যা, আর যদি কিছু ইবাদত করতে পারো, যদ্দুর খাঁটি করবা এদ্দুর দিমু, যদ্দুর খাঁটি করবা এদ্দুর দিমু। ওই যে কোন একটা জুসের মধ্যে লেখা আছে একটু বেশি ফিউর, বাংলাদেশে কোন একটা জুসের অ্যাডের মধ্যে কি লেখা আছে, এতে কি বুঝাতে চাইছে? এটা আসলে 14 নম্বরই, আমারটার মধ্যে সব 14 নম্বরই, আমারটার মধ্যে একটু বেশি, একটু বেশি ফিউর, মানে 100 ভাগ ফিউর লেখে না, কি লিখছে কোন? বন্ধুরা বাথরুমের টাঙ্কির পানি দিয়েছে, আমি কুয়ার পানি দিয়েছি, এই পার্থক্য আছে। তাইলে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার নামাজকে খাঁটি করো, তোমার জিকিরকে খাঁটি করো, সুবহানাল্লাহ, তোমার ইবাদতকে খাঁটি করো, আমার জন্য করো, আমার জন্য করো, আমার জন্য করো, আমার জন্য করো। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার ইবাদতকে খাঁটি করো, সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের জন্য তোমার ইবাদতটাকে খাঁটি করো। আমি কথা দিলাম তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, পেটের জিম্মাদার আমি, পিঠের জিম্মাদার আমি, রিজিকের জিম্মাদার আমি, কবরের জিম্মাদার আমি, তোমার পেটের জিম্মাদার আমি, তোমার নিরাপত্তার জিম্মাদার আমি, সুবহানাল্লাহ। তোমার মুখে লোকমাও আমি তুলে দিব, তোমার পেট ভরার দায়িত্ব আমার, তোমার পিঠটাকে পিটাই থেকে বাঁচাবার দায়িত্ব আমার। চোর জুতা চুরি করে, এবার তারা জিজ্ঞান তুই কি লেগে জুতা চুরি করছিস? কয় পেটের দায়। এবার দিছে পিঠের মধ্যে পিঠা, তুই পেটের চিন্তায় পিঠের কথা কেন ভুলে গেলি? বলে চোর কি করছে কোন কোন কিসের চিন্তা, কিসের কথা ভুলে গেছে? আমাদের দেশে যারা দুর্নীতি করে আপনাদের কি মনে হয়, পেটের চিন্তা না পিঠের চিন্তায়? ভুলে গেছে কিসের কথা? পিঠের কথা ভুলে গেছে। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, এই রবের, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। এর অর্থ কি? দিলটা ফেরাও, চেহারাটা ফেরাও ঘরের দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা ফেরাও ঘরের দিকে, চেহারাটা ফেরাও ঘরের দিকে। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, দিলটা ফেরাও ঘরের রবের দিকে। দিল ফেরাও কোন দিকে? চেহারা ফেরাও কোন দিকে? চেহারা তো রবের দিকে ফিরাতে পারবে না, চেহারা রব কোন দিকে আছে তোমার জানা নাই। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবা ওদিকেই রব আছে, এজন্য চেহারা কোন দিকে ফিরাবে এটা তো তোমার জানা নাই, লেকিন দিলটা আমার দিকে ফিরাও। দিলটা কার দিকে ফিরাও? আমার দিকে দিলটা ফিরাইয়া তোমার হার বর্তমান তুমি দামি বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনিও পড়লেন, ইনিও পড়লেন, ইনিও পড়লেন। তিনজনের শব্দ শুদ্ধ আছে, শব্দ শুদ্ধ, লেকিন তিনজনের নাম্বার এক না। কি বলছি বলেন তো? শব্দ শুদ্ধ কিন্তু নাম্বার কি না? নাম্বার কেমন হইতে পারে? একজনের 10, আরেকজনের 10,000, আরেকজনের 10 লাখ, আরেকজনের 10 কোটি, আরেকজনের 10,000 কোটি, আরেকজনের 10 লাখ কোটি, আরেকজনের 10 কোটি কোটি। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন
আম্মা তা'মালুন। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার বনি আদমের নম্বর ভিন্ন ভিন্ন। যদি একটা প্রমাণ দেখে এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলের পকেটের টাকা ভিন্ন ভিন্ন। দুইজনের যদি এক পরিমাণ টাকা হয়, দুইজনের এক পরিমাণ টাকা পুরা খোঁজেন, একজনেরও দুইজন পাবেন না। যিনার পকেটে 95 টাকা, তিনার পকেটে 95 টাকা, একজনও পাবেন না। কথা কয় বাস্তব না বাস্তব? হ্যাঁ, হিলে গেছে কোনটা? মিলবে না তো। সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি এক জায়গায় জমা করে, যেমন ধরেন দুজনেই এক কলেজের প্রফেসর, দুজনের বেতন সমান সমান। আজকে মাসের 14 তারিখ, দুজনের ঘরে যান, আপনার ঘরে কত টি আছে, আপনার ঘরে কত টি আছে, মিলবে? দুজনের বেতন না সমান, দুজনের সংখ্যা ছেলে মেয়েও সমান। এবার কি মনে করেন আপনি, হাসরের ময়দানে সবার একরকম হবে? আচ্ছা, এবার হযরত সিদ্দিক আকবরেরটা কেমন? এবার ফারুক আজমেরটা কেমন? আরে এটা তো বহুত দূর। কি ভাই, আমার আর লুজুরটার মধ্যে বেশ কম করতে রইব, কোটি কোটি গুণে বেশ কম হবে, কোটি কোটি গুণে বেশ কম হবে। কি ভাবো কোন? কোটি কোটি গুণে বেশ কম হবে, কোটি কোটি। শুধু ইসলামের মধ্যে একদিন বয়স বেশি, একদিন। ইনার বয়স 33 বছর, ইনার বয়স 33 বছর, একদিন। এই দুজনের আখিরাত কোটি কোটি বছরের বেশ কম আছে, কোটি কোটি বছরের বেশ কম আছে। একদিন 32 রাকাত নামাজ বাড়তি হয়ে গেছে। শুধু সুবহান রাব্বিয়াল আযীম 96 বার বাড়তি হয়ে গেছে। শুধু সুবহান রাব্বিয়াল আলা 192 বার বাড়তি হয়ে গেছে। শুধু আল্লাহু আকবার 358 বার বাড়তি হয়ে গেছে। শুধু রব শব্দটা 352 বার বাড়তি হয়ে গেছে। 32টা সূরা ফাতিহা বাড়তি হয়ে গেছে। আর একবার সুবহানাল্লাহর বেশ কম। ইনার আর ইনার হায়াতের মধ্যে শুধু একবার সুবহানাল্লাহর বেশ কম। ইনাদের দুজনের জান্নাত হবে আসমান আর জমিনের বেশ কম। আচ্ছা, এবার বলুন তো দেখি, বাকি সময়টা কিভাবে কাজে লাগানো যায়? আর কি? আজ থেকে জীবনের প্রথম সিদ্ধান্ত, আজ থেকে জামাতে নামাজ পড়ব। নিয়ত পাক্কা? নিয়ত পাক্কা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এরপরে 2 নাম্বার কাজ, নামাজের পরে যে তাসবিহাত গুলো আছে, বলেন এই তাসবিহাত গুলো পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বা, 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 30 বার, জবানে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। আচ্ছা, একদিনে 1500 বার, এক মাসে 45,000 বার, এক বছরে 5,20,000 40,000 বার, 20 বছরে 1,40,00,000। 20 বছরে কত? এখন আমার আর ইনার মধ্যে, ইনার যদি 1,40,00,000 টাকা বেশি হয়, আমার কাছে আছে 1 টাকা, ইনার কাছে আছে 1,40,00,000 টাকা, কেমন? হ্যাঁ, পার্থক্যটা কেমন? হ্যাঁ, আচ্ছা, 1,40,00,000 তাসবিহ যদি একদিনে পড়তে কইতো, 10 দিনে পড়তে বলতো, 1 মাসে পড়তে বলতো, যদি বলতো 1 বছরে পড়ো, তো কি অবস্থা হইতো?
কি পরিমাণ কাজকর্ম সব ছেড়ে দিতে হইতো, কি পরিমাণ কঠিন হইতো। লেকিন রব সহজ করছেন কেমন? 1 মিনিট। ঘড়ি ধরেন, ঘড়ি ডিজিটাল ঘড়ি ধরেন, কত মিনিট ধরেন? হ্যাঁ, 23 মিনিট। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বলেন 1 মিনিট বলেন। 23 ছিল, এখন 24। কত হয়েছে? 1 মিনিট যদি গত 20 বছরে দিতাম কি কি ক্ষতি হইতো? আচ্ছা, আর কত সহজ আমল দিলে আমি করতাম বলেন? মানে আর কতটা সহজ দিলে আপনি আর আমি করতাম? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? আচ্ছা, এই 1টা মিনিটে আমাদের কি হয়েছে? এখানে কি কি হয়েছে? এর মধ্যে কি কি ক্ষতি হয়েছে? আল্লাহ, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়াযালিকা মিআতুন, এটা হয়ে গেল 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওয়াকাদ ইউযাক্কিরু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়। দেয় না? দেয় না? এবার সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বুঝলাম, জোহরের সময় এসে কয় এই চলো দোকান খোলা, আসরের সময় এসে বলে এই চলো কাস্টমার আছে, বলে কি বলে না? মুরব্বীরে কি কয়? এই চলো তোমার নাতিটা পানিতে পড়ে যাব। বৌমারে কি কয়? এই চলো দুধ চুলার দিয়ে এসছো। বক্তারে কি কয়? এই উঠো তোমার এখন ওয়াজ আছে। বলেনি? বলে না? বলেন। ইমাম সাহেবরে কি কয়? তোমার লাগে মানুষ অপেক্ষায় আছে, মানুষ কষ্ট পায়। আজকে সব সমাধান, সব সন্দেহের নিরসন 1 মিনিট। 1 মিনিটে কেউ মরতেও না, কেউ হইতেও না। কেউ কেউ কি 1 মিনিটে কেউ কি মরবেও না, কেউ হইতেও না। তাহলে আমরা আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। রুগী আইসিইউতে আছে তখনও পড়বো, দূরে 1 মিনিটে কিছু হইতো না, কি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবার সময় কি সমস্যা? তখন কি আর কোনো কাজ আছে? আচ্ছা, আপনি এখন ঘুমে শয়তানে বুঝে কইব এই তুই এখন ফরিদ চেতনার কাম আছে, কইছে কোনোদিন আইছে শয়তান? শয়তান এত বেকুব না, শয়তান কি হয় নাই। বাকি সে কি করে? যেই শুইলেন আপনি পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবার শয়তান সারা পৃথিবীর সব শয়তান একসাথে আয়া পড়ে। কেউ হাতে তেল দেয়, কেউ পায়ে তেল দেয়, কেউ মাথার তেল দেয়, কেউ বুকে চুল খায়। সারা রাজ্যের ঘুম আপনার চোখে।
বাস্তব না বাস্তব? এবার যেই আপনি এই তসবিহ ঘুমের কারণে তো শেষ, একটু পরে ঘুম শেষ, তসবিহ পড়া শেষ, কিরে ঘুম গেল কই? আচ্ছা তারাবির সময় ঘুম আইছেনি আপনি গো? হাজী সাহেব মক্কা শরীফের অবস্থা কি জানেননি? প্রত্যেকদিন এবার তারাবিতে মনে চাইছে একটা দৌড় দিন নামাজ থুইয়া। হায় রে ঘুম কাকে বলে? মাঝে মাঝে সাইডম্যানে ধরে ফেলি। আর যেই নামাজটা শেষ করছি ফজর পর্যন্ত আর ঘুম নাই। বিশ্বাস করেন এত কষ্ট, এত কষ্ট, আল্লাহু আকবার কাবীরা। হায় রে কষ্ট কাকে বলে? হায় হায় তারাবিটা শেষ, এবার গেছে কই ঘুম। দুই একজন দেখছি জুড়ায়, আমি একটু আগে দেখছি দুই একজন জুড়ায়, আমি কিছু কই না, থাক কতক্ষণ জুড়াইলো, কারণ একটু পরে তার ঘুম দেখতো না। তাহলে আমরা কি বুঝলাম বলেন? রাসূল যা বলছেন সত্য বলছেন। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে শোয়ার সময় কতবার কতবার কতবার? 33 33 ডেইলি 100 বার। এবার মিজানে উঠবে কতবার? এবার মাসে কতবার? 30,000 বার। এবার বছরে কতবার? 3,60,000 বার। 3 লাখ কত? আজীব না? আচ্ছা বছরে যদি $3,60,000 জমা হয়, ধরুন খাললে বললে 3,60,000 রিয়াল জমা হয়, খাললে বললে 3,60,000 টাকাই জমা হয়, 20 বছর পরে অবস্থা কি? 40 বছর পরে অবস্থা কি? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর এই সহজ সবকগুলো দেওয়ার জন্য নিয়ে আপনি আসছেন, এই সহজ সহজ ওয়াজ করার লেগে নিয়ে আপনি আইছেন। কি করব দেখি না, সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া যায় কিনা। করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। করব তো সেই ঘড়ি ধরেন তো প্র্যাকটিক্যাল করেন, প্র্যাকটিক্যাল কয়টা বাজে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয় মিনিট আচ্ছা আপনাকে যদি মন্ত্রী মহোদয় বলতো এই কাজটা করলে আমি তোমার জন্য যথেষ্ট কেমন হইতো অফারটা আর যদি প্রধানমন্ত্রী বলে আমি তোমার লাগে যথেষ্ট আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার লাগে যথেষ্ট কোন না এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আচ্ছা রব যদি বলে আমি যথেষ্ট কি কি থেকে যথেষ্ট হবে দুনিয়া আখিরাতের জন্য পেটের লেগা পিঠের লেগা দুনিয়ার লেগা মৌতের লেগা কবরের লেগা হাসরের লেগা ফুলসিরাতের লেগা মিজানের লেগা জান্নাতের লেগা আচ্ছা আর কত সহজ আমল দিলে আমি করতাম আচ্ছা যদি কত 3 বার সূরা বাকারা পড়লে আল্লাহ যথেষ্ট হবে তো কি অবস্থা হইতো হ্যাঁ হাজারে এই 3 বার পড়েন না হাজারে একজন আসেনি এই 2-4 জন তবলিগ ওয়ালা পড়ে 2-4 জন আল্লাহ ওয়ালা পড়ে বাস্তব না বাস্তব এই 2-4 জন আল্লাহ ওয়ালা পড়ে 2-4 জন তবলিগ ওয়ালা পড়ে আমরা তো ফাঁকা আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল কয় কুল যথেষ্ট হবে 2 কুল হ্যাঁ তাহলে কি রিজিকের চিন্তা টেনশন আছে না নাই হ্যাঁ তাহলে পড়ো 3 কুল সূরা ইখলাসের দ্বারা তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলাম সূরা ফালাকের দ্বারা শরীরটাকে আল্লাহ তাআলার দুর্গে হেফাজতের দুর্গে ঢুকায়া দিলাম আর সূরা নাস দ্বারা রূহটাকে ঢুকায়া দিলাম জিনে ধরব জিনে তার নাম শুনলে ভাগবো বলেন কি বলছি বলেন জিনে তার নাম শুনলে ভাগবে নাম শুনলে সালাম দিব নাম শুনলে জিনে নাম শুনলে কি দিব পড়বো তো ইনশাআল্লাহ কি পড়বেন পড়বো না ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে সূরা ইখলাসটা 10 বার পড়বা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে সুবহানাল্লাহ কোথায় ঘর গুলশানে বনানীতে জান্নাতে ইতালিতে জান্নাতে সুইজারল্যান্ডে জান্নাতে কানাডা কোথায় জান্নাতে কয়বার পড়লে বিশ্বাস হয় না কয়বার পড়লে জান্নাতে ঘর বানাবে 10 হ্যাঁ 10 বার জান্নাতটা কি বানাবে আচ্ছা পৃথিবীতে কত টাকা হলে 2 মাসে 10 তলা ঘর বানানো সম্ভব কথা কোন 1 মাসে 10 তলা ঘর বানানো সম্ভব পৃথিবীতে কত ডলারের মালিক হলে 1 সপ্তাহে 10 তলা ঘর বানানো সম্ভব আর 2 মিনিটে জান্নাতে একটা ঘর বানানো সম্ভব কয় মিনিট 2 মিনিট মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ 10 বার সূরা ইখলাস পড়বা জান্নাতে রব তোমার জন্য একটা ঘর বানাবে সুবহানাল্লাহ
এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। এবার আল্লাহর নবী বলেন ওমর ওয়াল্লাহু আতিয়াবু ওয়া আকতার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। তুমি তো পড়তে পড়তে ঘুমায়া যাবা, রবকে দিতে দিতে ঘুমায়া যাবে না? হ্যাঁ সেই ঘড়ি ধরেন, ঘড়ি 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 কত 40 9টা আচ্ছা না 40 যাই। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ঘড়ি হ্যাঁ আচ্ছা এই 2 মিনিট যদি গত 20 বছরে দিতাম, ডেলি একবার করি 10 বার, ডেলি যদি 10 বার করে পড়তাম, ডেলি যদি 10টা করে ঘর বানাতাম জান্নাতে, এরকম কি মৌতের আগে বানাবেন না মৌতের পরে? ভবিষ্যতে বানাবেন না বর্তমানে? ভবিষ্যতে আর কয়দিন আছে মৌত? আমার হুজুরের বয়স আপনার 60। ভবিষ্যৎ আর কতদিন বাকি আছে একটু সবাই ক্যালকুলেশন করেন, কার কতদিন বাকি আছে? তাহলে ভবিষ্যতে পড়বেন, কি বলেন? তাহলে আজ থেকে আমরা আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ মনে থাকবে তো কথা ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো? নামাজের পরে বাকি সময়টা মোবাইলে থাকবেন। কিসে থাকবেন? আচ্ছা আপনারা কি আল্লাহ পাকের কাছে কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাদেরকে মোবাইলের আগে পাঠাইলো কা দুনিয়ায়। আমগরে কি লেগে মোবাইলের গজবের মধ্যে দিল? মুরব্বীরা মোবাইল ছাড়া লম্বা সময় তাদের চলে গেছে না? আপনাদের তো ফেসবুক ছাড়া লম্বা সময় গেছে, তা এটাকে কি অবস্থা হইব? এটা তো সব জিকির পরে করব, সব জিকির কবে করব? আজকে ফজরের পরে তাসবিহাত না কালকে করিয়াম, আজকে জোহরের পরে তাসবিহাত কালকে, আজকে আসরের পরে তাসবিহাত কালকে, সব কালকে, সব আগামী কাল করব। আজকে মোবাইলে একটু সময় দেই কালকে করব, পরের দিন আজকে একটু সময় দেই পরে করব, করতে করতে কিন্তু দাড়ি পাকি গেছে। এই পরে পরে কইতে কইতে দাড়ি পাকি গেছে। বাস্তব না বাস্তব? জিকির কবে করবেন বলেন?
ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق রব্বুল আলামিন বলেন তোমার কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? কি হয়? কবে পড়বেন? কি লিগা? আমার হায়াত তো এখন। বুঝাইতে পারলাম না। আমার হায়াতটাই তো কখন? এখনই তো আমার হায়াত। আমার তো এখন পড়তে হবে। তাহলে গাড়িতে বসে বসে আলহামদুলিল্লাহ শুকরাদের জন্য বলছি। ফোন আসছে, এই যেমন ফোন আসছে, এই ফোনটা আসছে, আমি এভাবে করি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। পরে কথা বলে না আজান দেখছেন নি? হ্যাঁ, একবারের দাম কত? যদি একবারের দাম দেখতাম কলজা ফেটে সব মরে যেতাম। একবারের দাম। জিবরিল মরে যেত। জিবরিল এটা কিতা কইলেন? জিবরিল জানে না? না, জিবরিল জানে না। وما تدري نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আমি যা গোপন রেখেছি এটা জিবরিলও জানে না। وما تدري نفس ما نافيا نفس نكرة النكرة تحت النفي تعم জিবরিলও জানে না। কি বলছি? আর আপনার সময় আর আমার সময় কোথায় চলে যায়? চলছে। ইমাম সাহেবেরটাও চলছে, খতিব সাহেবেরটাও চলছে, মুফতি সাহেবেরটাও চলছে, পীর সাহেবেরটাও চলছে, বক্তা সাহেবেরটাও চলছে। বক্তা মেঘনার উপর উঠি সেলফি তোলে, বক্তা সাহেব মেঘনা ব্রিজে সেলফি তুলে ওই মাহফিল লাগালে জানায় আমি এখন মেঘনা ব্রিজে আছি। হ্যাঁ হ্যাঁ, আরো কত কিছু আছে, আমরা কি কইলি সব অন্য করে ডবলে কি? কার বর্তমান যায়? কার বর্তমান গেছে? আমার বর্তমান গেছে। কার বর্তমান গেছে? তো বর্তমান দিয়ে বর্তমানটা কি হয়ে গেছে? তো টাইম এন্ড টার্ট হোয়াট ফর না শেষ পথ। সময় এবং নদীর স্রোত তার জন্য কি করে না? আজ থেকে জিকির করবো তো কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আমার চোখে দেখা একটা সংবাদ শুনে আপনাদের হাজী মনির সাহেব, আমি ওনাকে মসজিদে গেছি, আমার মসজিদে আমি ঢুকছি, উনি তেলাওয়াতরত নাই, আমি কোনোদিন দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি তো জানেন না এটা যে আমি ছবি তুলছি। ফজরে যাই হাজী সাহেব কোরআন শরীফ পড়ে, জুমায় যাই হাজী সাহেব কোরআন শরীফ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। এই আমাদের মেহরাবে হাজী সাহেবের রেহাইল আছে, হাজী সাহেবের কোরআন শরীফ আছে। গেছে শুরু করছি আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন থুইয়া একামত দেয়। আলহামদুলিল্লাহ বলেন। হার বর্তমানকে দামি বানাইতে হবে। কি বলছি বলেন? প্রতিটা বর্তমানের প্রতিটা সেকেন্ডকে দামি বানাইতে হবে। মাত্র 60 বছর 70 বছর দেখতে দেখতে চলে গেছে। দেখতে দেখতে কি? দেখতে দেখতে চলে গেছে। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। তাহলে কত তাসবিহ পাবন্দি করব? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে
100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। আল্লাহ আমাদেরকে বোঝা বানা সহজ করে দেন, সকলে বলি আমিন। নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, এই তাসবিহাত গুলো পড়বো তো ইনশাআল্লাহ। আখেরি ওসিয়ত, জীবনে আর কোনো গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আর করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদ খানাকে কবুল করেন। হ্যাঁ, আমি এই মসজিদে আসছিলাম কাজ শেষ হওয়ার আগে, শুরু হওয়ার পরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সলিং এর কাজ চলতেছে। 2022 সালে আসছিলাম। এত সুন্দর মসজিদ হয়েছে। শুধু মার্বেলের টাকা দিয়ে আর 10টা মসজিদ বানানো যেত। এত সুন্দর মসজিদ আল্লাহ তাআলা আপনাদেরকে উপহার দিয়েছে। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন। যারা অর্থায়ন করেছেন, যদি প্রত্যেক মাসে একটা ইসলামী মজলিস করেন তো কেমন হবে? হাজী সাহেব কিয়ামত পর্যন্ত ইসলামী মজলিস করলে শুধু চাইছে টিয়া হবে। আল্লাহ এই পরিমাণ দিয়ে এই মসজিদে খরচ করছেন। এখন কাজ হবে, প্রথম কাজ হবে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ায় দেওয়া। দ্বিতীয় কাজ হবে প্রত্যেক মাসে একটা জিকিরের মজলিস করা। ইনশাআল্লাহ না করলে ইন্না লিল্লাহি কন, যদি ইনশাআল্লাহ না কন তো ইন্না লিল্লাহি কন। ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়াইছেন নাই, এটা বেড়াইতে হবে। যে এত সুন্দর এত দামি টাইলসের মধ্যে যে ইমাম নামাজ পড়াবে ওই ইমামের বেতন বেশি হওয়া উচিত। আমি 2 জুমা পড়াই, আমারটাও বাড়াই দিব। হাজী সাহেব আমি 2 জুমা পড়াই, আমারও অল্প দেয়, আমারও বেশি দেয় না, 30,000 টাকা দেয় হওয়া মাত্র। দেখছেন না হাজী সাহেব কি? এই জন্য মসজিদের মূল বিষয় হলো ইমাম। আপনাদের ইমাম সালওয়ালা। আরো আসলে কত বছর হুজুর এখানে? আপনার পা ধুয়ে তো আমাদের পানি খাওয়া উচিত, আপনার ইস্তেকামত। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের রফিক ভাই বলছে উনি সালওয়ালা, আপনি বলছেন? হ্যাঁ মাশাআল্লাহ, হাফেজ তা হাফেজি, আলেম তা আলেমি। 8 বছর আবার কেউ এক মসজিদে থাকে, 500 টাকা ভাড়া দিলে তো দৌড়তে। আমি 1000 টাকা ভাড়া দিয়ে না, লোকালে চলো। ইমাম মুয়াজ্জিনের খেদমত করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিন সাহেবের কি করবেন? খেদমত করবেন, বেনিয়াজ করে দিবেন, বেনিয়াজ মুস্তাগনি করে দিবেন। লুঙ্গি কিনতে যাবেন, ইমাম সাহেবের লাগে একটা কিনবেন, মুয়াজ্জিন সাহেবের লাগে একটা কিনবেন। এই একজনে ইনশাআল্লাহ বলছে। আল্লাহ আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। জামা কিনতে যাবেন তো ইমাম সাহেবের লাগে একটা কিনবেন। 3 পিস কিনতে যাবেন তো হুজুরের বিবির লাগে একটা কিনবেন ইনশাআল্লাহ। একটা বস্তা চাল কিনবেন বলে নিজের লাগে 1 বস্তা, হুজুর লাগে 1 বস্তা। হুজুর এই বস্তা চাল কিনলাম, সোজা ঘরে পৌঁছিয়ে দেন। ইমাম আমার ইমানের পাহারাদার, আমি ইমাম সাহেবের দুনিয়ার জিম্মাদার, বলেন না ইনশাআল্লাহ। ইমাম আমার কি? ইমাম আমলের পাহারাদার, বলেন। ইমাম আমার কি? আর আমি ইমামের কি? দুনিয়ার জিম্মাদার। আমি যদি ইমাম সাহেবের জিম্মাদারি আদায় করি, ইমাম সাহেবের জিম্মাদারি আদায় করি। শুধু এটা এই মসজিদের জন্য নয়, এটা কমন বক্তব্য সারা দেশের সব মসজিদের জন্য। আল্লাহ তৌফিক দান করেন। ইমাম সাহেবদের বেতন যদি বেশি হয়, মানুষ উৎসাহ পেয়ে এখান থেকে তার সন্তানকে দিন শিখাবে, ঠিক না ভাই? ঠিক। আমাদের হাজী সাহেবদের ইমাম আছে একজন, আমাদের যিনি নামাজ পড়ান 5 ওয়াক্ত। আপনি যখন তার পেছনে ফজর পড়বেন, আপনি ঘুরতে থাকবেন, জামাত ঘুরতে থাকবেন। আপনি কি মদিনায় আছেন না মক্কায় আছেন? ওরে সুন্দর কাকে বলে, অসাধারণ সুন্দর। মাওলানা সাইফুল নামাজ পড়া অসাধারণ সুন্দর। শায়েখ মাহেব, যেন শায়েখ মাহেব। হ্যাঁ, আজকে পড়াইছে, বলতেছে আজকে পড়াইছে খুব সুন্দর।
আল্লাহ তৌফিক দান করেন। সন্তানদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে মাসে একবার আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস জোহর থেকে আয়েশা পারলে আসবেন।